যাদের গায়ে জ্বর, ধৈর্য ধরতে পারলে গুনাহ মাফ। অর্থনৈতিক কষ্ট, অপবাদের কষ্ট, অপমানের কষ্ট, জুলুমের কষ্ট, খারাপ ব্যবহারের কষ্ট, বিভিন্ন ধরনের যন্ত্রণাদায়ক কষ্টের মধ্যে যারা আল্লাহর প্রতি নারাজি না দেখিয়ে ধৈর্য ধরে আল্লাহর হুকুমের অপেক্ষা করে, আল্লাহ তাআলা একদিকে তাদের গুনাহ মাফ করে দেন, অন্যদিকে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতে ঘর বানায় দেন। বলেন সুবহানাল্লাহ। ধৈর্য ধারণকারী কখনো লসে থাকে না। যে যত সয় সে শত পায়, সয় যত পায় তত। বলেন সয় যত। সবার সব খবর আল্লাহ জানে কি জানে না? চাইলে প্রকাশ করে দিতে পারে কি পারে না? কিন্তু আল্লাহ কারো গোপন জিনিস প্রকাশ করে যতক্ষণ পর্যন্ত সে আল্লাহ এবং রসুলের সাথে বেয়াদবি না করে। মনে রাখবেন, যারা আল্লাহ এবং রসুলের সাথে বেয়াদবি করবে, কষ্ট দিবে, এক কথায় লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। তারা দুনিয়াতেও লানত প্রাপ্ত, আখিরাতেও লানত প্রাপ্ত। তারা দুনিয়াতেও লাঞ্ছিত হবে, আখিরাতেও লাঞ্ছিত হবে। রব্বুল আলামিনের ধারা, রব বলে হাজার গুনাহ করে আসমান সম পাপ যদি তোমার হয়ে যায়, বান্দা দিল থেকে তুমি তওবা করো, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, আমি রব তোমার সারা জীবনের গুনাহ maaf করে দিতে পারি। কিন্তু খবরদার 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 বেয়াদবি করিও না, বেয়াদবি করিও না, কারণ বেয়াদব সব সময় রহমত থেকে মাহরুম হয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা?